ধরে আবার আমার দিকে নজর দেন বন্ধু। হাদিস শরীফ থেকে কালেক্ট করে আপনাদেরকে আমার সময় খুবই কম, কাজ অনেক বেশি। আমার নবী সরকার মদিনা বলেছেন বন্ধু, মাগরিবের নামাজ পড়ার পরে কোন ইমানদার মুমিন মুমিনা যদি বন্ধু প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না, অশ্লীল কোনো কথা বলবে না, উচ্চ আওয়াজে কোনো কথা বলবে না, মাগরিবের নামাজটা শেষ করে বন্ধু 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বে। কয় রাকাত? 6 রাকাত। পৃথিবীর কোন কথা বলবা না রে যুবকের দল। যদি ওয়াইফ থাকে ওয়াইফকে গিয়ে বলবা, গাজী সুলাইমান আজকে ওয়াজ করে গেছে, আমলটা ধরো। মায়ের সন্তান যারা, মাকে গিয়ে বলবে, মা গো আজকে হুজুরে ওয়াজ করে গিয়েছে। নাতি যারা এসেছ দাদুকে বাড়িতে গিয়ে ইনফর্ম করবা, দাদু গো আজকে গাজী সুলাইমান আল কাদরি কুমিল্লা থেকে এসে ওনা আলোচনা করে গেছে। দেখবা তারা কত বেশি মজা পায়। কারণ বর্তমান যুবক, বর্তমান প্রজন্মের যুবতীগুলো বেশি দুষ্ট। আমার মা, আমার চাচি, যদি খালারা, ওই প্রজন্মের মানুষগুলো অত্যন্ত নমনীয়। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার হৃদয় খুলে শোনো গো, কাশিমপুর মধ্যপাড়ার মানুষ, আমার নবী বলে দিয়েছেন মাগরিবের নামাজ যখন শেষ করবে, মাগরিবের নামাজটা শেষ করার পরে দুনিয়ার কোনো প্রয়োজনীয় কথা বলবা না। বিশেষ প্রয়োজন যদি হয় কথা বলবা, অন্যথায় তুমি সাইলেন্ট মোডে থাকবা, মানে চুপ থাকবা। চুপ থেকে থেকে নীরবতার সাথে মাগরিবের পরে 6 রাকাত তাওবিন নামাজ পড়বে। আমার নবী বলেছে যথাযথভাবে সুন্দর করে 6 রাকাত তাওবিন নামাজ যদি তুমি সুন্দর করে পড়তে পারো, আমার নবী বলেছেন সেই পুরুষ হোক আর নারী হোক, যুবক হোক আর যুবতী হোক, বুড়া হোক আর জওয়ান হোক, ও আমার ভাই বাবারা, আমার মা বোনেরা হৃদয় খুলে শোনো, আমার নবী বলেছে ওই ব্যক্তির আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই জোরে বলো না কেন সুবহানাল্লাহ, আওয়াজ তুলে। বন্ধুরে আমার, এবার আমি শুরুটা করি কোন নামাজ দিয়ে? ফজরের নামাজ। ঠিক কিনা বলেন? আমাদের শুরু হয় কোন নামাজ দিয়ে? ফজরের নামাজ দিয়ে বন্ধু শুরু হয়। আমার নবী আরো কত চমৎকার নিউজ দিয়েছে বন্ধু। নবী বলেছে আমার উম্মত, আমার নবী বলেছে আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তারা আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। নাউজুবিল্লাহ। তার মানে আমার নবী উম্মতকে বাঁচানোর জন্য সকল রাস্তা দেখিয়ে দিয়েছে। উম্মত নিজের গায়ের জোরে নিচে রাস্তা তৈরি করে হাঁটছে, আর ওই রাস্তাটাই তুমি যত হাঁটবা ততই জাহান্নাম সামনে। নবী যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তায় তুমি যত হাঁটবা ততই তোমার সামনে জান্নাত। বন্ধুরে আমার, বিশেষ করে যুবকদেরকে বলছি রে যুবক, এই বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই যুব সমাজের মধ্যে যেই যুবকটা বন্ধু নামাজে যায়, আমার কাছে মনে হয় তাকে যেন বুকে জড়িয়ে ধরে বন্ধু আদর করি, তার কপালে যেন একটা চুমু দিয়ে দেই। কেন রে? বর্তমান যুবকগুলো গান বাদ্যযন্ত্র সকল নোংরামে নিয়ে পাগল। এরই মধ্য থেকে যখন একটা যুবক মসজিদের দিকে ছুটে যায়, মনে হয় তাকে দেখলে কলিজা বন্ধু ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবকের দল, তোমাদেরকে আমি একটু বলতে চাই রে যুবক, আমার নবী বলে দিয়েছেন ফজরের নামাজ পড়লো। ফজরের নামাজ কিন্তু সূর্য ওঠার আগে পড়ে। কিসের আগে? আমার নবী বলেছেন তুমি যদি মসজিদে নামাজ পড়ো, মসজিদে তুমি অবস্থান করো। যদি ঘরে তুমি নামাজ পড়ো, তুমি ঘরে অবস্থান করো। তুমি পুরুষ হোক নারী হোক, বন্ধু নারীরা তো পড়ে নামাজ পড়বে। নামাজ পড়ার পড়বে বন্ধু, ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার অপেক্ষায় তুমি জায়নামাজে বসে থাকবা। জায়নামাজে বসে থাকবা, এর মধ্যে শুধু আল্লাহর জিকির করবা। জিকির করতে 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 যখন তুমি দেখবা পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেছে, আমার নবী বলেছে তুমি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে নাও। এই 2 রাকাত ইশরাকের নামাজ যখন কেউ পরিপূর্ণভাবে পড়বে, যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বন্ধ জওয়ান হোক, আমার নবী বলে দিয়েছে এই 2 রাকাত ইশরাকের নামাজ পড়ার কারণে তার আমলনামায় একটা উমরা এবং একটা বড় হজের সওয়াব দেওয়া হয়। বন্ধুরে আমার, এবার ইশরাকের নামাজের সময় চলে গেল। আরেকটা নামাজ আছে বন্ধু, দোহার নামাজ। হুজুর আসেনি? কিসের নামাজ? দোহার নামাজ। এটা আপনি 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন। ইশরাকের নামাজটা যখন শেষ হয়ে যাবে রে, ইশরাকের নামাজটা শেষ হয়ে যাওয়ার পরে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়া, মানে একটা আছে না মাথা বরাবর থাকে, এই হেলে যাওয়ার পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর্যন্ত দোহার নামাজের বন্ধু সময় থাকে। তোমরা দোহার নামাজ পড়ে নাও। 2 রাকাত
পর্যন্ত পড়বে, এটা বিশাল সওয়াবের কাজ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন বন্ধু, মানুষের শরীরের মধ্যে 360টা পার্টস আছে। কয়টা? মুখস্থ করো তোমরাও, তোমরা এগুলো জানতে হবে বন্ধু। কয়টা? 360টা কল কবজা জোড়া আছে। আমার নবী বলেছেন অর্থের যাকাত হলো বন্ধু তার পরিমাণে যাকাত দাও, ঠিক কিনা বলেন? স্বর্ণের যাকাত হলো নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী যাকাত দেওয়া। কিন্তু বন্ধু সব কিছুর যাকাত দিয়ে তুমি সব সম্পত্তিকে বৈধ করে নিলা। তোমার দেহের তো যাকাত আছে রে, তোমার দেহের সাদকা, দেহের যাকাত যদি দিতে না পারো, এই দেহ তো জান্নাতে নেওয়া সম্ভব না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার নবী বলেছেন তোমার যে 360টা পার্টস আছে এগুলোর সদকা আদায় করো, যাকাত দাও। নবী গো কেমন করে দিব? এটা কি কোনোদিন সম্ভব? নবী বলেছেন মসজিদে যদি কি কম ফালায় কত ফালায়, এটা উঠাইয়া তুমি মাটিতে পুঁতে দাও, মসজিদটাকে ক্লিন করে দাও, তোমার ওই 360টা পার্টসের যাকাত আদায় হয়ে যাবে। ও বন্ধু, আমার নবী বলেছেন এটা কারো পক্ষে সম্ভব না, এটা তোমার পক্ষে সম্ভব না। এটা যদি করতে না পারো তাহলে আরেকটা নামাজ আছে, শাকের নামাজের পরে চষ্টের নামাজ, ওই নামাজটা তুমি পড়ে নাও, তাহলে তোমার ওই 360টা পার্সের সাদকা আদায় হয়ে যাবে। সেই খবর আছে? কয় নামাজ বলে নাই, কি নাই? নামাজ আপনারা কি মেনে নিবেন? কথা বলেন, বিশ্বাস করবেন? শোনেন, আমার রাসূল বলেছে কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো পৃথিবীতে এমন কিছু আলেম বের হবে, কথিত আলেম, তারা নিজের সুবিধার জন্য, স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে দিবে। সেই সময় কিন্তু আজকে চলে এসেছে, ঠিক কিনা? আরো জোরে বলে, আমার দিকে তাকা। আমার কাছে যে প্রশ্ন আসছে আজকে, এই প্রশ্নের উত্তর দিতে দিতে সময় যাবে আরো 1 ঘন্টা। আপনাদের কাছে কি ভালো লাগে? ভাল লাগে? মাশাআল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে সদয় মুখে না, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন হে রাসূল তোমায় অন্তরে সদয় মুখে না, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মারহাবা। গজল গাইলে বিরক্ত হন? কষ্ট লাগে? আরে মেয়ে দিকে তাকান, নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করছে, এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা গো, তোমরা সবাই শোনো। ও যুবকের দফের যখন দান মোবারক শহীদ হয়ে গেল, আমার নবীর মুখ মোবারক থেকে রক্ত মোবারক বের হয়ে আসলো। মালিক বিন সিনান দেখে সইতে পারলো না, দৌড়ে চলে গেল রে বন্ধু। যাই আমার নবীর রক্ত মোবারক চষতে শুরু করলো, খাইতে থাকলো। এবার আমার নবী বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো জমিনে ফালাইয়া দাও। এবার মালিক বিন সিনান দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। রে কাশিমপুর মধ্যপাড়ার মানুষ কেমন করে বন্ধু বুঝাই রে বুঝবাড়ে। এই কথা বলে তিনি রক্ত মোবারক চুষতে শুরু করলেন। আমার নবীর রক্ত খাইতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চোষা হলো, এবার আমার নবী গোটা পৃথিবীর উম্মতগুলোকে জানিয়ে দিল, রে আমার উম্মতের দল, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, এই মালিক বিন সিনানকে দেখে না।
নবীজি রক্ত খাওয়ার কথা কোরআনের কোথাও আছে? হাদিস শরীফের কোথাও আছে? কোন হুজুর কোনদিন বলছে? সেই নবীজির রক্ত মোবারক খেয়েছে ভালোবেসে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। উম্মে আইমান বরকতময় এক দাসী নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন। কি করলেন? নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার পরে সে বলতেছে, পৃথিবীতে এর চেয়ে বড় নিয়ামত মনে আমার জীবনের কিছু খাই নাই। আমার নবী নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার পরে আমার নবী তাকে জান্নাতি বলে ঘোষণা দিল। কেমনি বলে? নবী আমরার মতো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বন্ধু, নবীর প্রেম যদি একটু শুনতে চান, যেহেতু এসটি জীবনে বাঁচলে আর আসবো নাইলে না। বন্ধুরে আমার, আকির নামক একটা গাধা আমার নবী যখন পৃথিবী ছেড়ে বন্ধু চলে গেল, পৃথিবী ছেড়ে পরপারে যখন পাড়ি দিল, গাধার নাম হলো বন্ধু আকির। আকির নামক গাধা বন্ধু নবীর চলে যাওয়া মেনে নিতে পারে না, শুধু কান্দে, শুধু কান্দে রে। চোখের পানি ঝর্ণার মতো বন্ধু পড়তেছে আর বলতেছে, কোথায় গেলে গো প্রাণের নবী? আর কি জীবনে কোনদিন চর্ম চক্ষু দ্বারা তোমায় দেখতে পাবো না বন্ধু। বন্ধু, কেমন মুসলমান আমরা, কেমন নবীর উম্মত। এত সুন্দর জান্নাতের বাগান, এত সুন্দর লাইটিং, কত সুন্দর মানুষের উপস্থিতি, সবাই আসতে পারলা না। আবার নবীর উম্মত দাবি করো। নবী কোনদিন এমন উম্মতকে উম্মত বলে পরিচয় দিবে না। মনে রাখবেন, নবীর কাছ থেকে আপনাকে স্বীকৃতি পেতে হবে। নবী যাকে উম্মত বলে কবুল করবে রে, তার নসিব হলো বন্ধু খুশনসিব। নবী যাকে গ্রহণ করবে না, তার কিসমত হলো সবচেয়ে বড় বদকিসমত। আকির নামক গাধা 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র বন্ধু কোনো খাবার পানি খায় না, খায় না কোনো খাবার, কোনো পানি বন্ধু স্পর্শ করে না, শুধু কান্দে, নবী গো কোথায় চলে গেলা? আর কি জীবনে কোনদিন দেখবো না গো নবী তোমাকে। বন্ধু কানতে কানতে 3 দিন 3 রাত্র, 4 দিন 4 রাত্র বন্ধু কোনো খাবার পানি স্পর্শ না করে গভীর সমুদ্রে নিজের জীবন দিয়ে দেয় ঝাঁপ দিয়ে। আপনারা সবাই জানেন, নবী যখন আবু বকরকে নিয়ে বন্ধু হিজরতে রওনা হলো মক্কা থেকে মদিনায়, সরু গুহার মধ্যে অবস্থান করেছে। জানেন কি? গর্তের মধ্যে ঢুইকা দেখি চতুর্দিকে বন্ধু সাপ বিচ্ছুর গর্ত। আবু বকরের প্রেম একটু গভীর ছিল রে। ও বন্ধু, শরীরের জামাটা ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে সবগুলো গর্ত ফিল আপ করে দিল। তারপরে অবশিষ্ট আরেকটা গর্ত বাকি রয়ে গেল। গর্তের মুখটার মধ্যে পা মোবারক লাগাই দিল আবু বকর। ও বন্ধু, নবী এদিক দিয়ে তার উপরে ঘুমিয়ে গেল। নবী ঘুমায়, পাটা দিতে দেরি রে, সাপটা সবল মারতে দেরি করলো না। সবল দিতে দেরি, আবু বকরের পুরো শরীরটা বন্ধ বিষাক্ত হয়ে গেল। শরীরের গরম বন্ধু চেঞ্জ হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে গেল বন্ধু, কম্পন আরম্ভ হয়ে গেল। আবু বকর কাঁপতে থাকলো বন্ধু। তারপরে ঘুমন্ত নবীকে একবারের জন্য ডাক দেয় না। নবী ঘুমাচ্ছে, নবীর নি কোনো ঘুমের ব্যাঘাত হয়ে বন্ধু কত কষ্ট করে নবী মক্কা থেকে মদিনায় রওনা দিল। বন্ধুরে আমার, তারপরে আবু বকর কান্না চলে আসলো, একটা বড় চোখের পানি নবীর উপর যখন পড়লো, নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে দেরি নেই, নবীর থুতু মোবারক লাগাইয়া দিল। সাপের বিষ পুরো বন্ধু একবারে নির্মল হয়ে যায়। এখানে আপনাদেরকে নিয়ে আসার অন্যতম কারণ হলো বন্ধু রে, মতলব কাশিমপুরের মানুষ হৃদয় খুলে শোনো। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো বন্ধু, একদিকে তিনি হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, আর একদিকে বন্ধু আবু বকর ইসলামের প্রথম খলিফা। আমার নবী বলেছেন বন্ধু, প্রত্যেকটা নবীর 2 জন উজির, 2 জন মন্ত্রী থাকে, 2টা আসমানে 2টা জমিনে। আমার আসমানে উজির ছিল জিব্রাইল এবং মিকাইল, তার মানে আসমানের মন্ত্রী হলো জিব্রাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার নবীর পবিত্র জবান মুবারক দ্বারা বলেছে, পৃথিবীতে আমার 2 জন উজির ছিল, 2 জন মন্ত্রী ছিল। একজন হলো আবু বকর, আর একজন হলো বন্ধু ওমর। আবু বকর এত সম্মানী, এত মর্যাদা বন্ধু আবু বকরে। আমার নবী আবু বকর ওসমানকে আলীকে নিয়ে যখন কোথায় চলে গেল? উহুদ পাহাড়ে। কোথায়? উহুদ পাহাড়ে যখন চলে গেল, উহুদ পাহাড় বন্ধু আনন্দে নাচতে শুরু করলো। আমার নবী একটা ডাক দিয়ে বললো, উহুদ পাহাড়কে চাপা দিয়ে বললো, উহুদ তুমি ক্ষান্ত হও, তোমার মাঝে একজন নবী আছে, আর একজন সিদ্দিক আছে, আর 2 জন শহীদ আছে। তার দাম কম না বেশি?
এখন সাপ কি আবু বকরকে চিনল না, নবীর সঙ্গীকে চিনল না? ও বন্ধু, সাপের সবল মারার কারণ কি রে? সাপ আবু বকরকে সবল মেরেছে আবু বকরকে ধ্বংস করার জন্য না। সাপ সবল মেরে বলছি, আবু বকর পা সরাইয়া নাও, পা সরাইয়া নাও। আমি এখন থেকে ১৫০০ বছর আগে, তার মানে আমি যে গর্তের মধ্যে অবস্থান করতেছি আজকে পর্যন্ত, আমার বয়স হলো গর্তে বসবাসীর ১৫০০ বছর। রে আবু বকর পা সরাইয়া নাও, আমি আমার নবীকে প্রাণ ভরে দেখব। এগুলোর নাম হলো প্রেম। আমরা নবীর উম্মত দাবি করি, বাপরে গা ফুলাইয়া। আজকে তো সুন্দর জান্নাতের বাগান হাজিরা দিতে পারি না, ঠিক কিনা বলে? এখনকার মানুষ তো কোরআন হাদিস নিয়ে চর্চা নাই, এই জন্য তাদের কাছে ভালো লাগে না, দুরূদ পড়তে চায় না, কিয়াম করতে চায় না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে সারাদিন ডাকলেও আল্লাহ মিলবে। আল্লাহ দেখাই দিছে, আমি দিয়েছি আমার হাবিবের মাধ্যমে, নিয়েও আমার হাবিবের মাধ্যমে, কিয়ামতের দিন ফয়সালাও করব আমি আমার হাবিবের মাধ্যমে। আমি এক্সাম্পল দিই আপনাদেরকে। আসামি যখন কোর্টে তোলা হয় তখন কি ম্যাজিস্ট্রেট অটোমেটিক্যালি রায় দেয় না ব্যারিস্টাররা জেরা করতে হয়? পরে কথা বলেন না কেন? অ্যাডভোকেটটা একজন পক্ষে আর একজন বিপক্ষে, দুইজন কিন্তু দুই দিকে যুক্তি দাঁড় করায়, তাকে জানাতে হবে না? হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্য রজনীতে জাগ্রত হয়ে থাকে, তার বিছানায় আমার নবী নাই। কি নাই? আমার নবী কোথায় গেল? আমার নবী খুঁজতে লাগলেন মা আয়েশা। এবার খুঁজতে খুঁজতে যাইয়া দেখে আমার নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারতের অবস্থা। সুবহানাল্লাহ। আর মাজার মানি হলো কি? মাজার কইলেও তো অনেকের পায়জামা গরম হয়ে যায়। মাজার মানি হলো জিয়ারতের স্থান। আপনি আপনার দাদা, নানা, চাচা, জেঠা, আপন স্বজনের কবর জিয়ারত করেন না? এই জিয়ারতের স্থানটাকে বলা হয় মাজার। কি বলা হয়? কি বলা হয়? মাজার। বলে হুজুর একটা জায়গায় বেশি যায়, কারণ বেশি যাবে না, সে তো আল্লাহর গোলামি করতে 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 একেবারে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে গেছে। তার মাজারে যাওয়ার জন্য তো শক্তি লাগবে, সে শক্তি আল্লাহ জুগিয়ে দিয়েছে, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের মাজারে যাওয়া যাবে, জিয়ারত করা যাবে, কোনো দোষ নাই, কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি হবে না। তবে যাইয়া ওখানে সেজদা দেওয়া যাবে না, কারণ সেজদার মালিক একমাত্র আল্লাহ। যদি দ্বিতীয়ত কাউকে সেজদা দেওয়া হতো তাহলে আমার নবী সে সেজদার মালিক ছিল। আর যদি নারীদেরকে সেজদার অর্ডার দিতেন আমার আল্লাহ, তাইলে প্রত্যেকটা নারী তার স্বামীকে সেজদা দিত। কথা কি বুঝে আসছে? এবার বলছে যে মাজারে কি গিলাপ দেওয়া, চাদর দেওয়া, এটা জায়েজ কিনা? এটা নিয়ে কি বলবো? আপনি যদি মহব্বত লাগে, ভালো লাগে, আল্লাহর ওলির মাজারকে সম্মান করে একটা গিলাপ দিতে পারেন, এটা দোষের কিছু না। আবার না দিলেও কোনো সমস্যা নেই। তবে সম্মানী ব্যক্তির জন্য সম্মান তো আল্লাহ বরাদ্দ করছে, আপনি এটা আটকাবেন কিভাবে? সে আমেরিকাতে বিপদে পড়ছে, কোথায়? আমেরিকাতে বিপদে পড়ছে, কয় অমুক আল্লাহর ওলির মাজারে আমি একটা গিলাপ দিব, তার মাজারের জন্য সম্মান বৃদ্ধি পায়, সৌন্দর্য বৃদ্ধি পায়। এটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নাই। এটা দিতে পারবেন আপনি, কোনো সমস্যা, ঠিক কিনা বলেন? কারণ তারাও তাদের রওজায় জিন্দা, তারা মরে নাই, কে নাই? ওই যে আমি একটু আগে বললাম না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে মহব্বতে বলেন। অনেকে আমাদের নবীজির দুরূদ বাদ দিয়ে দুরূদ ইব্রাহিম পড়ে আছে। এটার নাম কে বলছে দুরূদ ইব্রাহিম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কয়বার পাইলাম ইব্রাহিম খলিলুল্লাহ না? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটার ভিতরে কয়বার পাইলাম? কথা বলেন। 4 বার ইব্রাহিম আলাইহিস সালামের নাম, 4 বার আমার নবীর নাম। তো এইটা আমার নবীর দাম বেশি না ইব্রাহিম আলাইহিস সালামের দাম বেশি? তো আমার নবীর দাম যদি বেশি হয়, এটার নাম তো দুরূদে মুহাম্মদ হওয়ার কথা ছিল। তার মানে এটা দুরূদে ইব্রাহিমও না, দুরূদে মুহাম্মদও না, এটার নাম হলো তাশাহুদের দুরূদ। এটা শুধু নামাজের জন্য খাস, কারণ এই তাশাহুদের দুরূদ পড়লে সাথে আত্তাহিয়াতুও পড়তে হবে। আর
আমাদের দেশে ওই যে নবীজির দুরূদ বাদ দেন, নবীজির দুরূদ বাদ দেবেন কেন? তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি বেশি ভালোবাসি, আমি আপনার উপর অনেক বেশি দরুদ পড়তে চাই, কতটুকু সময় ধরে করব? নবী বলেন, তোমার যা ইচ্ছা তা করো। তখন আমার নবীকে তিনি বললেন, নবী গো, আমি কি 4/1 করব? নবী বললেন, তোমার ইচ্ছা, তুমি যদি আরো বেশি করো তাহলে তোমার জন্য আলো কল্যাণকর হবে। এরপরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি অর্ধেক সময় করব? নবী বললেন, তোমার ইচ্ছা, তুমি আরো বেশি করলে তোমার জন্য আরো মঙ্গল হবে, কল্যাণ হবে। তারপরে বললেন, নবী গো, তাইলে কি আমি 3/2 করব? নবী বললেন, তোমার ইচ্ছা, তুমি যদি পারো আরো বেশি করো, করলে তোমার জন্য আরো বেশি কল্যাণ হবে। তখন আমার নবীকে তিনি উত্তর দিলেন, আমার পুরো সময়টা নবীর দুরূদের জন্য বরাদ্দ করে দিলাম। আমার নবী তখন বলেছে, তোমার জন্য সকল নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছে, তোমার দুনিয়ার প্রাপ্তি, আশার প্রাপ্তি ঘটবে, গুনাহগুলো মুক্তি মিলে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর দুরূদ, আমার দিকে তাকান, কেউ যদি নবীকে মহাব্বত করে জুমার দিনে 80 বার দরুদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। কেউ যদি নবীকে মহাব্বত করে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসটা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী বলেছেন, কেউ যদি নবীকে মহাব্বত করে প্রতিদিন 1000 বার দরুদ পড়ে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। সুবহানাল্লাহ। নবীর দুরূদ, এটা কি করে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আপনি অস্বীকার করার কি? আপনি করলে আপনার কপাল আপনি খাবেন, কিন্তু আপনি যদি দুরূদ পড়নেওয়ালাকে যদি আবার বেদাতি বলেন, তাইলে কিন্তু আমি আপনার বডিতে যত বেদাত